পাড়ার একটা বাড়ির রকেতে তিনজন প্রবীণ মানুষ বসে আছেন। তো প্রবীণ মানুষদের যেমন গল্প, তো একজন প্রবীণ বলছেন যে জানো, আমি মানে ফ্রিজ খুলে আমি দাঁড়িয়েই আছি। আমি কী জন্যে যে ফ্রিজটা খুললাম আমি নিজেই বুঝতে পারছি না। তা দ্বিতীয় জন দাদু তখন বলছে, ওই যে আরে তুমি চুপ করো তো, তুমি জানো আমি 3 তলায় উঠছি, উঠতে উঠতে না আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে গিয়ে আমি মানে বুঝতে পারছি না যে আমি উঠছি না নামছি। বলে তাই? তৃতীয় জন বলল, ধুর, তোমাদের। তিনি বসে একটা সামনে একটা মানে কাপ নিয়ে মানে চা খাচ্ছেন সম্ভবত, বসে আছেন। বলছে দেখো, আমার কিন্তু কোনো ভুল টুল হয় না, বুঝলে? আমি একদম দেখছো আমি একদম স্ট্রং, আমার একদম সব কিছু মনে থাকে। আমি এরকম মানে এই তোমাদের মতো আমি কিন্তু ভুলে টুলে কিন্তু আমি যাই না। সে তো বিরাট তৃতীয় আমাদের তৃতীয় দাদু তো মানে একদম স্ট্রং নিজেকে প্রমাণ করছেন। হঠাৎ ওনার বাড়ির রকেতেই বসেছিল তিনজনই, তো ভেতর থেকে ওনার স্ত্রী চিৎকার করে বললেন, কি ব্যাপার, তুমি পাশের খালি কাপটা নিয়ে চলে গেলে আর চা ভর্তি কাপটা পড়ে থাকলো, তা বাইরে খালি কাপটা নিয়ে তুমি কি করছো? কি বুঝলেন? তা প্রবীণ মানুষদের ভুল একটু হয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে উনি যেটা বলছেন যে আমি কিছু ভুলি না, আমি ঠিক আছি, উনি একটা খালি কাপ নিয়ে বসে আছেন আর ওনার কাপ ভর্তি চাটা বাড়িতে পড়ে আছে। তাহলে ভুল সবারই হয়। তো যাই হোক, প্রবীণ মানুষদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে আপনারা একটু একটু গল্প করলাম আপনাদের সাথে, যেহেতু এটা আমার গল্প কথার আসর। আর একটা গল্প নিয়ে তোমাদের আমি চলে এলাম। এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গেছে। তো ডাক্তারবাবু বসে আছেন। তা ভদ্রলোক ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু মানে আমার মনে হচ্ছে আমি যেন অদৃশ্য হয়ে যাচ্ছি। তো ডাক্তারবাবু সেই ভদ্রলোকের কথা শুনে সে একদম চেয়ারে হেলান দিয়ে একদম চোখ বুজে আকাশ দিকে এরকম তাকিয়ে আছে। কি হলো? রুগী বলছে, আরে ডাক্তারবাবু, আমি কি কথাটা বলছি আপনি শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই। রুগী বলছে, যা বাবা, সত্যি ডাক্তার নাকি কেউ অন্য কিছু? হুম। তখন বলছে, আমি কে, কে কোথা থেকে কি বলছেন? রুগী তো ভয়ে চেয়ার থেকে হুড়মুড়িয়ে পড়ে গেল। ভাবলেন, যা বাবা, এ কি ভূত এলো? তো তার যেমন গল্প তার তেমন কথা। তো আর একটা ছোট গল্প নিয়ে বলি। একজন ছাত্র শিক্ষককে বলছে যে, স্যার, আমি আমি একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাই। বলে তাই? তারপর তুমি কি বিষয় নিয়ে গবেষণা করতে চাও? বলছে, লোকে তো পড়ে পাস করে, মানে না পড়ে কিভাবে পাস করা যায়, এই বিষয় নিয়ে আমি একটু গবেষণা করতে চাই। বলে তাই? তাহলে তুমি এক কাজ করো। বলে, বলুন স্যার। বললে, তুমি আগে নিজে ফেল করো, তারপরে তোমার গবেষণাটা শুরু করো। তো যাই হোক, ছোটো ছোটো গল্প নিয়ে আমার নিজেরও ভালো লাগে এবং তোমাদের কাছে এইভাবে ছোটো ছোটো গল্প নিয়ে আমি আসি। তো আজকে এই ফেসবুক মেটা আছে বলে আজকে আমাদের এই যে মাধ্যম, এই মাধ্যম নিয়ে কিন্তু আমরা চলছি। আজকে দেখো, আমরা এই যে আজকে বিভিন্ন জায়গায় আমরা মানুষের সঙ্গে মিশছি, বিভিন্ন রকমের ভালো ভালো প্রতিভা, তারা বিভিন্ন রকমের রিল করছে। তো এইভাবে আমাদের বর্তমানে আমরা চলছি। তাই ছোটো ছোটো গল্প নিয়ে আমি তোমাদের কাছে প্রতিদিনই আমি হাজির হই। তো আজকে একটু ছোটো ছোটো মজার গল্প বললাম, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন নতুন ছোটো ছোটো তোমাদের হাসির গল্প নিয়ে। আজকে এই পর্যন্ত, নমস্কার।